হাই গাইজ সো আমরা আজকে টোটাল 3টে টপিক ডিসকাস করব। প্রথম টপিক হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, দেন আমরা ডিসকাস করব হচ্ছে ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিস, অ্যান্ড লাস্টলি আমরা ডিসকাস করব হচ্ছে রেশিও এন্ড প্রপোর্শন। আমি চেষ্টা করব এই টপিক থেকেও আমি অ্যাটলিস্ট 3 থেকে 4টে কোয়েশ্চেন্স করাই, যেগুলো আমার মনে হচ্ছে এখন ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকেও 3 থেকে 4টে কোয়েশ্চেন্স করাবো, এখান থেকেও আমি 3 থেকে 4টে কোয়েশ্চেন্স করাবো। মোটমাট ওই 10 to 15 বা 10 to 12 কোয়েশ্চেন্স করাবো আজকে। ঠিক আছে, এই 10 থেকে 12 যে কোয়েশ্চেন্সগুলো আমি করাচ্ছি, এই কোয়েশ্চেন্সগুলোই আসবে আমি সেটা বলছি না, বাট এই প্যাটার্নের কোয়েশ্চেন্স আসার চান্সেস খুব বেশি হাই। ঠিক আছে, সো এই কোয়েশ্চেন্সগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি এই কোয়েশ্চেন্সগুলো যদি তোমরা ভালো করে করো, তোমরা দেখবে যে মাধ্যমিকে যে কোয়েশ্চেন্সগুলো আসছে সেইগুলো তোমাদের করতে খুব বেশি কী বলবো কনভিনিয়েন্ট মনে হবে, অ্যান্ড তোমরা প্যাটার্নটা ধরতে পারবে ভালো করে। ঠিক আছে, তো শুরু করি। ইম্পর্টেন্ট, চলো প্রথম অঙ্কতে আসি আমরা। প্রথম অঙ্ক কোয়াড্রেটিক ইকুয়েশনের কি আছে, 1/2a প্লাস বি প্লাস 2x ইকুয়ালস টু 1/2a প্লাস 1/b প্লাস 1/2x। আচ্ছা, এটা কিসের অঙ্ক? কোয়াড্রেটিক ইকুয়েশনের অঙ্ক কিন্তু। ঠিক আছে, সো প্রথমে এখানে কি করতে হবে দেখো, প্রথমে এটা করতে হবে 1 প্লাস 2a প্লাস b প্লাস 2x। এই যে 1/2xটা আছে সেটা এদিকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এইদিকে নিয়ে আসলে কত হয়ে যাবে? -1/2x। এই দুটো যেমন ছিল তেমন রাখলাম। ঠিক আছে, আচ্ছা এদের এলসিএম করলে কি আসবে? 2a প্লাস বি প্লাস 2x আসবে প্রথম, আর সেকেন্ড এটা আসবে। ঠিক আছে, ইন্টু 2x। ঠিক আছে, আচ্ছা এর নিচে প্রথমটার নিচে কি আছে? প্রথমটার ডিনোমিনেটর কি আছে? 2a প্লাস বি প্লাস 2x আছে। তাহলে ওটাকে ছেড়ে আর কে বেঁচে গেল? 2x বেঁচে গেল তো, তাহলে এখানে আমি 2x লিখলাম। আচ্ছা, পরের ডিনোমিনেটরটা কে আছে? 2x আছে। তাহলে 2x কে ছেড়ে কে বেঁচে গেল? এই পুরো জিনিসটা বেঁচে গেল। তাহলে এই পুরো জিনিসটা আমি এখানে লিখব। ঠিক আছে, এটা কি হচ্ছে? 1-এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে। 1-এর সাথে মাল্টিপ্লাই হলে যা আছে সেটাই রয়ে গেল। এখানেও এই 2xটা 1-এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 2x-এর সাথে যদি 1 মাল্টিপ্লাই হয় তাহলে 2x-ই রয়ে যাবে। ঠিক আছে, সেমভাবে এখানে আমরা করলাম এলসিএমটা। এখানে এলসিএম করলে কত হবে? 2a ইন্টু বি হবে। আচ্ছা, এর ডিনোমিনেটরে কি আছে? 2a আছে। তাহলে কে বেঁচে গেল? b। তাহলে b 1-এর সাথে মাল্টিপ্লাই হবে। b যখন 1-এর সাথে মাল্টিপ্লাই হবে তখন কি বানবে? b বানবে। আচ্ছা, এর ডিনোমিনেটরে কি আছে? b আছে। তাহলে b কে ছেড়ে কে বেঁচে গেল আমাদের? b কে ছেড়ে 2a বেঁচে গেল না? তাহলে এই 2aটা 1-এর সাথে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, চলো এরপর কি করব? 2x, এই মাইনাসটা 2 এর সাথে মাল্টিপ্লাই হলে -2a, মাইনাস ইন্টু প্লাস মাইনাস হয় -b, মাইনাস ইন্টু প্লাস আবার মাইনাস হয় -2x। ঠিক আছে, আচ্ছা এইখানে 2a প্লাস বি প্লাস 2x যেমন আছে তেমন রাখলাম, আর এই 2xটাকে সামনে লিখে দিলাম। এখানে কি লিখব? 2a প্লাস বি লিখব। এখানে কি লিখব? 2a ইন্টু বি। ঠিক আছে, এই 2x কেটে গেল। আচ্ছা, এই জায়গাটা কি করলাম? বেসিক্যালি ঘুরিয়ে লিখে দিলাম। 2a কে আগে লিখলাম আর বিটাকে পরে লিখলাম। এইখানে 2x মাইনাস 2x কেটে গেল, কে বাঁচলো? -2a মাইনাস b। তাহলে যদি আমি মাইনাস কমন নিই তাহলে এটা কত আসবে? মাইনাস কমন নিলে 2a প্লাস b আসবে। আচ্ছা, এখানে কত আসবে? 2a প্লাস b প্লাস 2x, আর এখানে আমাদের যা ছিল তাই বসিয়ে দিলাম। ঠিক আছে, এইখান থেকে কি কাটছে দেখো? 2a প্লাস বি আর 2a প্লাস বিটা পুরোটাই কেটে যাচ্ছে। কাটলে এখানে কি বাঁচবে? 1 বাঁচবে, এইখানেও 1 বাঁচবে। তাহলে আমাদের ফাইনালি কি বাঁচলো? ফাইনালি আমাদের বাঁচলো হচ্ছে -1/2x ইন্টু 2a প্লাস বি প্লাস 2x, আর এখানে 1/2ab।
এরপর আমরা কি করব, এরপর আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। এই 2ab-টা -1-এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে -1 ইন্টু 2ab, আর এই পুরো জিনিসটা 1-এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে 2x ইন্টু 2a প্লাস বি প্লাস 2x ইন্টু 1। যখন আমি এটা মাল্টিপ্লাই করব, দেখো যা আছে তাই রয়ে যাবে, এখানে -2ab হয়ে যাবে, এখানে 2a প্লাস বি প্লাস 2x হয়ে গেল। আচ্ছা দেখো এইখানেও আমাদের 2 আছে, এইখানেও 2 আছে, তাহলে এই 2 আর এই 2 ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, এখানে 2 ক্যান্সেল আউট হয়ে গেলে কি বেঁচে যাবে, এখানে বেঁচে যাবে -ab, আর এখানে বেঁচে যাবে x ইন্টু 2a প্লাস বি প্লাস 2x। এই পুরো জিনিসটাকে আমি এদিকে লিখছি, ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, আর এই পুরো জিনিসটাকে এদিকে লিখছি। যখন আমি পুরোটাই চেঞ্জ করে দিই, পুরোটাই ট্রান্সফার করে দিই, মানে এখানকার পুরো পার্টটা লেফট সাইডে ট্রান্সফার করে দিলাম, আর এখানকার পুরো পার্টটা রাইট সাইডে ট্রান্সফার করে দিলাম, যখন এরকম করি তখন কিন্তু আমাদের সাইন চেঞ্জ হয় না। যে কোনো একটা জিনিস যদি এদিকে নিয়ে আসতাম তাহলে সাইন চেঞ্জ হতো, যেরকম এখানে, যেখানে এইখানে খালি এটাকে এদিকে নিয়ে আসছি, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি না, তাহলে যখন -ab এদিকে আসবে তখন কত হবে, তখন এটা আমাদের +ab হয়ে যাবে। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার আগেও তো -ab-টাকে এদিকে নিয়ে গেছিলাম, তখন +ab কেন হলো না? কারণ তখন এইটাও এদিকে চলে এসেছিলো, এখানে পুরোটা যা আছে পুরোটা এদিকে চলে আসলো, আর এখানে পুরোটা যা ছিল সেটা পুরোটা এদিকে চলে গেল, তখন আমাদের সাইন চেঞ্জ হয় না। বোথ সাইড হচ্ছে বলে সাইন চেঞ্জ হয় না, খালি একদিক থেকে যদি আসে তাহলে হবে। মানে বা এরকম হতে পারে কি ভেবে নাও, a প্লাস বি প্লাস সি আছে, এদিকে x আছে, এখান থেকে খালি a কে পাঠালে আর এখান থেকে x কে পাঠালে তাহলে হতে পারে, তাহলে এখানে b প্লাস সি -x হয়ে গেল, আর এখানে মাইনাস হয়ে গেল, কারণ একটা জিনিস যাচ্ছে, যে কোনো একটা জিনিস বা যে কোনো দুটো জিনিসও গেলে হবে। কিন্তু এর জায়গায় যদি আমি পুরো a প্লাস বি প্লাস সিটা এদিকে পাঠিয়ে দিলাম আর পুরো এক্সটাকে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে আমাদের কোনো সাইন চেঞ্জ হবে না। ঠিক আছে, সো এখানেও তাই হলো। নেক্সট এবি কি হলো, -ab-টা এদিকে আসলো বলে আমাদের কি হয়ে গেল, +ab। নাও আমরা এক এক করে x এর সাথে মাল্টিপ্লাই করব, x ইন্টু 2x-টা, আচ্ছা আগে x ইন্টু 2a করি, তাহলে কিন্তু 2ax হবে। আমরা 2xa লিখবো না কিন্তু, ঠিক আছে, এই একটা ছোট্ট হ্যাবিট যদি তোমরা মেনটেন করো, দেখবে তোমাদের ম্যাথ করতে খুব সুবিধা হবে। a আর x এর মধ্যে, a আর x এর মধ্যে কে আগে আসে অ্যালফাবেটিক্যালি, a আগে আসে বলে আগে a লিখলাম, x-টাকে পরে লিখলাম, এটা অলওয়েজ মেনটেন করবে। আচ্ছা আগেন x ইন্টু বি কি লিখবো, xb লিখবো না, bx লিখবো। আচ্ছা x ইন্টু 2x কত হবে, 2x², আর এখানে যেরকম ab ছিল সেটা সাইডে বসে গেল। এতটা কি বুঝতে পেরেছো? আমাকে জানাও, তারপর আমি পরের পার্টটা করছি। একটুখানি ছবি তুলে নাও। চলো এবার পরের পার্টটা দেখো, আমি লাস্ট লাইনটাকে আবার লিখেছি, 2ax প্লাস bx প্লাস 2x² প্লাস ab ইকুয়ালস টু 0। এখানে আমরা প্রথমে কাকে লিখবো, 2x² লিখবো। ঠিক আছে, কারণ এখানে x এর পাওয়ার, হাইয়েস্ট পাওয়ারটা কত, 2 আছে, তাহলে যেটা সবচেয়ে বড় সেটাকে আগে লিখলাম, তারপরে x পার্টগুলোকে, 2ax তারপরে bx প্লাস ab ইকুয়ালস টু 0। দেখো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল, কারণ x এর হাইয়েস্ট পাওয়ার এখানে কত, 2 আছে, যখন x এর হাইয়েস্ট পাওয়ার 2 হয় তখন সেটা কি হয়, কোয়াড্রেটিক ইকুয়েশন হয়। আর যখন কোয়াড্রেটিক ইকুয়েশন হবে তখন x এর কটা ভ্যালু বেরোবে সলভ করার পর, দুখানা। কারণ দুখানা হওয়ার কারণ কি, দুখানা হওয়ার কারণ হচ্ছে, কারণ এখানে x এর হাইয়েস্ট পাওয়ার 2 যখন, তখন আমাদের দুখানাই ভ্যালু বেরোবে, x এর দুখানা রুটস বেরোবে। ঠিক আছে, আচ্ছা এই দুটোর মধ্যে কমন কি যাচ্ছে, দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 কমন গেল। আচ্ছা এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে x কমন গেল। যখন আমি 2x কমন নেব এইখান থেকে, তাহলে এখানে কে বেঁচে গেল, 2 চলে গেল, একখানা x চলে গেল, তাহলে একটা x বেঁচে গেল। আচ্ছা এইখানে কে গেল, 2 গেল, আবার x গেল, তাহলে বাঁচলোটা কে, a বাঁচলো, কারণ আমরা 2x কমন নিচ্ছি, তাহলে এখান থেকে 2x যদি কমন নিই তাহলে 2 চলে গেল, x আছে, xটাও চলে গেল, তাহলে বেঁচে গেল কে, অনলি a। ঠিক আছে, তাহলে সেই এটা লিখে দিলাম। আচ্ছা এইখান থেকে কে কমন যাচ্ছে, এইখান থেকে আমাদের দেখো b কমন যাচ্ছে, এখানেও b আছে, এখানেও b, তাহলে এখান থেকে যদি আমি b কমন নিই, এখানে কি বাঁচবে, x বাঁচবে। আর এখান থেকে যদি আমি b কমন নিই তাহলে কে বেঁচে যাচ্ছে, a
এ বেঁচে যাচ্ছে। এইবার এই জায়গাটা একটু ধ্যান থেকে দেখবে, এইটা হচ্ছে পুরোটা একটা পার্ট, এইটা হচ্ছে পুরোটা আরেকটা পার্ট, কারণ প্লাসের এদিকে একটা পার্ট, প্লাসের এদিকটা আরেকটা পার্ট। আচ্ছা, প্লাসের এদিকে আর প্লাসের এদিকে কোন পার্টটা কমন আছে দেখো, এক্স প্লাস এ পার্টটা দেখো, এখানেও একটা এক্স প্লাস এ আছে, এখানেও এক্স প্লাস এ আছে। যখন এক্স প্লাস এটা কমন, তাহলে যদি আমি এক্স প্লাস এ নিয়ে নিই দুটো থেকে, তাহলে এখানে কে বেঁচে যাবে, এক্স প্লাস এটা যদি চলে যায় তাহলে খালি কে বেঁচে যাচ্ছে, 2x বেঁচে যাচ্ছে। আর এখান থেকে যদি আমি এক্স প্লাস এ নিয়ে নিই তাহলে এখানে কে বেঁচে যাচ্ছে, প্লাস বি বেঁচে যাচ্ছে। ঠিক আছে, চলো এখানে দেখো দুখানা পার্ট হয়ে গেল, একটা এক্স প্লাস এ আর একটা 2x প্লাস বি। তাহলে আমি এক্স প্লাস এ কে 0 করবো, আবার 2x প্লাস বি কে 0 করবো। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত বের হবে, মাইনাস এ, এখান থেকে 2x ইকুয়ালস টু বি মাইনাস বি, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল, মাইনাস বি বাই 2। দেয়ারফর এক্স ইকুয়ালস টু মাইনাস এ কমা মাইনাস বি বাই 2, দ্যাট ইজ ইয়োর অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা আমি কিন্তু এই টাইপের অঙ্ক ক্লাসে করেছিলাম। ঠিক আছে, যদি এর মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেনটা এখানে ভালো করে দেখো। ঠিক আছে, এখানে কি দিয়েছে, এখানে সেম টাইপ অফ অঙ্ক। ঠিক আছে, এটা আমি সেকেন্ড অঙ্ক করাচ্ছি এখানে। ঠিক আছে, এটাও আমাদের সেম টাইপ অফ অঙ্ক, কিন্তু একটু ডিফারেন্ট, তো আমি ভাবি তাড়াতাড়ি এটাও করে দিই। ঠিক আছে, এখানে কি করতে হবে দেখো, এটাও কোয়াড্রেটিক ইকুয়েশন পাই যাবে। হ্যাঁ, দেখে হয়তো বুঝতেই পারছো, এই মাইনাস 1/xটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে, প্লাস 1/x হবে। এটা যেমন আছে সেরকম রেখে দিলাম, কলা গেছে আমার। আচ্ছা, a মাইনাস বি মাইনাস এক্স, এখানে এক্স আছে, এক্স লিখলাম, এই দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে তো আমাদের। আচ্ছা, এটার নিচে কে আছে, a মাইনাস বি মাইনাস এক্স, তাহলে বেঁচে কে গেল, বেঁচে আমাদের গেল এক্স। তাহলে আমাদের ওপরে কত মাল্টিপ্লাই হবে, এক্স মাল্টিপ্লাই হবে তো। আচ্ছা, এর নিচে কে আছে, এর নিচে এক্স আছে, তাহলে এক্স ছাড়া আর কে বেঁচে গেল, a মাইনাস বি মাইনাস এক্স, তাহলে ওপরে a মাইনাস বি মাইনাস এক্স মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, এখানে কি আছে, এখানে এলসিএম হচ্ছে a আর b, মাল্টিপ্লাই করলে a b হয়ে যাচ্ছে এলসিএম। এর নিচে a আছে, বেঁচে গেল b, b মাল্টিপ্লাই হলো, এর নিচে b আছে, বেঁচে গেল b, ছাড়া কে বেঁচে গেল a, তাহলে a মাল্টিপ্লাই হলো। ঠিক আছে, আচ্ছা এইবার যখন আমি এটাকে ব্র্যাকেট থেকে বের করবো তাহলে a মাইনাস বি মাইনাস এক্স হয়ে গেল, প্লাস আছে তাহলে কোনোটারই সাইন চেঞ্জ হবে না, মাইনাস থাকলে সাইনগুলো চেঞ্জ হয়। ঠিক আছে, আচ্ছা এখানে কি বাঁচলো, a মাইনাস বি মাইনাস এক্স যেমন ছিল তেমন নামিয়ে নিলাম। আচ্ছা, b মাইনাস এ বাই এ বি। এইখানে আমাদের দেখো কি কেটে যাচ্ছে, এখানে এক্স আর এক্সটা কেটে যাচ্ছে, কারণ একটা প্লাস এক্স একটা মাইনাস এক্স। তাহলে বাচ্চাকে আমাদের বাঁচলো হচ্ছে a মাইনাস বি, আর এখানে কে বাঁচলো, a মাইনাস বি মাইনাস এক্স ইন্টু এক্স। আচ্ছা, এইখানে দেখো আমাদের কি বেঁচেছে, a মাইনাস বি, কিন্তু এখানে কত আছে, b মাইনাস এ আছে, উল্টোটা আছে। তাহলে আমাদের কি করতে হবে, বলেছিলাম মাইনাস কমন নিতে হবে। যখনই মাইনাস কমন নেব, যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেল, আর যেটা আমাদের প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেল। কেন করলাম, সেম সেম বানানোর জন্য। এদিকে a মাইনাস বি যখন আছে তখন এদিকে আমরা b মাইনাসে রাখবো না, এখানেও আমরা a মাইনাস বি রাখবো। তাহলে তার জন্য কি করতে হবে, মাইনাস কমন নিতে হবে। মাইনাস যখনই কমন নেবে, মাইনাস এটা প্লাস এ হয়ে গেল, প্লাসটাকে আমরা আগে লিখি বলে এটাকে আগে লিখলাম। অনেকের ডাউট আছে, ডাউট থাকে কি এটা তো পরে ছিল, পরে কেন লিখলে না স্যার, কারণ এটা এখন প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস পার্টটা আমরা আগে লিখি, দেখতে ভালো লাগে, আর কিছুই না। আর যেটা প্লাস ছিল সেটা কি হয়ে গেল, মাইনাস কমন নেওয়ার পর যেটা প্লাস ছিল সেটার সাইন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেল। আচ্ছা, এখানে এ বি থাকলো, আবার দেখো a মাইনাস বি কেটে গেল। সেম কেন করেছিলাম বুঝতে পেরেছো, যা হোক, সো দ্যাট আমরা এটাকে কাটতে পারি। আচ্ছা, কেটে দেওয়ার পর কি বাঁচলো, এখানে 1 বাঁচলো, এখানে a মাইনাস বি মাইনাস এক্স, এখানে এক্স, আর এখানে কি বাঁচলো, মাইনাস 1/ab। ঠিক আছে, এইবার আমরা এই এ বিটাকে এদিকে মাল্টিপ্লাই করলাম, তাহলে এদিকে এ বিটাকে মাল্টিপ্লাই করলে এ বি ইন্টু 1 করলে কত হবে, এ বি হবে। আচ্ছা, এই মাইনাস 1টা যদি এই পুরোটার সাথে মাল্টিপ্লাই হয় তাহলে সামনে একটা মাইনাস বসে যাবে। ঠিক আছে, এইবার আমরা কি করব, এই পুরো পার্টটাকে এদিকে নিয়ে আসবো, এটাকে এদিকে নিয়ে যাব না, এটাকে খালি এদিকে নিয়ে আসবো। কারণ
আমাকে এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, আর এক্স এর পুরো পার্টটা এদিকে আছে, সেটাকে খালি এদিকে নিয়ে গেলেই হয়ে যাবে, এটাকে আর এদিকে নিয়ে আসার দরকার নেই। তাহলে এইটা যদি এদিকে আসছে, খালি এটা যদি এদিকে আসে, তাহলে এটা সাইন চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হলে কত হয়ে যাবে, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। আর যেরকম এটা এ বি বসেছিল সেটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে। এই পার্টটাকে এদিকে বসালাম, এ বি আগে থেকে এখানে ছিল, আগে থেকে প্লাস এ বি, এর সাইন কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এখানে প্লাস এ বি বসিয়ে দিলাম। এইবার আমরা কি করব, এক্স থেকে এইগুলোকে মাল্টিপ্লাই করব। এক্স ইন্টু এ করলে কি হবে বলেছিলাম, এক্স এ না এ এক্স। এক্স ইন্টু বি করলে কত হবে, বি এক্স। এক্স ইন্টু এক্স করলে কত হবে, মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে কত আছে আমাদের, প্লাস এ বি ইকুয়ালস টু 0। এইবার আমরা দুখানা করে নিয়ে নাও, যে কোনো দুটো কম্বিনেশন নিলে হবে, এক্স স্কোয়ার আর এ বি খালি একসাথে রাখবে না, এক্স স্কোয়ার আর যে কোনো একটা এখান থেকে নিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। চলো আমরা এ এক্স আর এক্স স্কোয়ারটাকে নিলাম, আর এদিকে আমরা ব্র্যাকেট বসানোর দরকার নেই। আচ্ছা, এখানে বি এক্স মাইনাসটাকে পরে লিখছি, আগে যেটা প্লাস আছে সেটাকে আগে লিখলাম, ঠিক আছে, এটা নিলাম, ঠিক আছে। এইখান থেকে কে কমন যাচ্ছে, দেখো এখানেও একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে, তাহলে এক্স কমন নিলাম। যখন এক্স কমন নিলাম এখানে কে বাঁচবে, এ বাঁচবে। আর এখান থেকে এটা কি আছে আমাদের, এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার থেকে একটা এক্স নিয়ে নিলে একটা এক্স বেঁচে যাবে তো। আচ্ছা, সেম ভাবে এখানে কে কমন যাচ্ছে, দেখো এখানেও একটা বি আছে, এখানেও একটা বি আছে, তাহলে বি কমন যাচ্ছে। বি যদি কমন নিই এখান থেকে, বি যদি চলে যায় কে বাঁচবে, এ বাঁচবে। আর এখান থেকে যদি আমি বি কমন নিই তাহলে এখানে কে বাঁচবে, খালি এক্স বাঁচবে। দেখো তোমরা একটা জিনিস নোটিস করো, এখানেও এ মাইনাস এক্স এসে গেছে, আর এখানেও এ মাইনাস এক্স এসে গেছে, তার মানে ইউ গাইজ আর অন দি রাইট পাথ, ঠিক আছে। যদি কমন পার্টটা সেম চলে আসে তাহলে তোমরা ঠিক করছো। আচ্ছা, এরপর কি করব, আগেন এখানেও এ মাইনাস এক্স আছে, এখানেও এ মাইনাস এক্স আছে, এখানে প্লাস আছে, প্লাসের একটা পার্ট এদিকে, প্লাসের আর একটা পার্ট এদিকে, তাহলে এখান থেকে যদি আমি এ মাইনাস এক্স কমন নিই তাহলে এখানে কত বাঁচবে, প্রথম পার্টে কে বাঁচবে, এক্স বাঁচবে, আর পরের পার্টে কে বাঁচবে, প্লাস বি বাঁচবে, ঠিক আছে। তাহলে আমি এ মাইনাস এক্স ইকুয়ালস টু 0 করলাম, এক্স প্লাস বি ইকুয়ালস টু 0 করলাম, তাহলে এখান থেকে এ ইকুয়ালস টু এক্স ঘুরিয়ে লিখলাম, তাহলে এক্স ইকুয়ালস টু এ, আর এখান থেকে এক্স এর ভ্যালু কত, বিটা দিকে গেল বলে মাইনাস বি, দেয়ারফর এক্স ইকুয়ালস টু এ একখানা পার্ট আর মাইনাস বি আরেকটা পার্ট, দ্যাট ইজ ইউর অ্যান্সার, ঠিক আছে। এটাও নামিয়ে নাও, ঠিক আছে, ছবি তুলে নাও। চলো এবার রেশিও অ্যান্ড প্রপোর্শনে ঢুকি আমরা, ঠিক আছে। আমি প্রথম যে কোশ্চেনটা করছি খুবই সিম্পল করছি, বাট এই কোশ্চেনটা এত সিম্পল থাকতো এটা এসে যায়, ঠিক আছে। ইউজুয়ালি এটা 3 মার্কসের আসে, বাট এই কোশ্চেনটা এত সিম্পল থাকতো কিন্তু মোস্ট অফ টাইম দিয়ে দেয়, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন তুমি দেখবে। আচ্ছা, তো এখানে প্রথমে কি করতে হবে, এইখানে তোমাদের একটা কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে কম্পোনেন্টো অ্যান্ড ডিভিডেন্ডো। কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো মানে কি, বা এটার রুলটা কি একটু জেনে নাও। লেটস সে আমার এ বাই বি আছে এদিকে ইকুয়ালস টু পি বাই কিউ, ঠিক আছে। কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো বলে কি, যদি তুমি এই দুটোকে প্লাস করে নিউমারেটরে লেখো আর এই দুটোকে মাইনাস করে ডিনোমিনেটরে লেখো, সেম জিনিস এদিকে করলে, দুটোকে প্লাস করে নিউমারেটর, দুটোকে মাইনাস করে ডিনোমিনেটর, তাহলেও এদের ভ্যালুগুলো ইকুয়াল থাকবে, আর কিচ্ছু না। কম্পোনেন্টো ডিভিডেন্ডো এটাই বলে কি, দুটোকে প্লাস করে উপরে লেখো, দুটোকে মাইনাস করে নিচে লেখো, আগেন দুটোকে প্লাস করে উপরে লেখো, দুটোকে মাইনাস করে নিচে লেখো। আচ্ছা, ওপরে যা থাকবে পুরোটা আর নিচে যা থাকবে পুরোটা ওই দুটো প্লাস হবে কিন্তু, ঠিক আছে। দেখো এখানে কি করতে হবে, প্রথমে এদেরকে একটুখানি রিঅ্যারেঞ্জ করতে হবে। দেখো এখানে এক্স আর ওয়াই আছে, নিচে ইউভি আছে, চলবে না। এক্স ওয়াই আছে তাহলে এর নিচে এক্স ওয়াই থাকবে, এখানে ইউভি আছে তাহলে এর ওপরে ইউভি থাকবে, তাহলে তুমি কি করবে, ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবে। 3x প্লাস 4y যেমন আছে তেমন রাখলাম, আর এই 3x মাইনাস 4yটাকে আমি এর ডিনোমিনেটরে নিয়ে গেলাম, এদিক থেকে এদিকে গেলে নিচে যাবে, আর এটা নিচে থেকে এদিকে গেলে এই সাইডে গেলে ওপরে যাবে, নিউমারেটরে যাবে, তাহলে 3u প্লাস 4vটা তোমার ওপরে চলে গেল, এর যে ডিনোমিনেটর আছে যা আছে তাই রয়ে গেল,
এর যে নিউমারেটর ছিল যা আছে তাই রয়ে গেল। ঠিক আছে, এতটা হয়ে গেল। এরপর কি করতে হবে, এরপর আমাদের কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো অ্যাপ্লাই করতে হবে। সো উই আর গোইং টু রাইট অ্যাপ্লাইং কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। ঠিক আছে, তো কম্পোনেন্ডো ডিভিডেন্ডোতে আমরা কি করি, পুরো ওপরেরটা আর পুরো নিচেরটাকে প্লাস করে আমরা নিউমারেটরে লিখব। দেখো এইটা, এই পুরোটা লিখলাম প্রথমে প্লাস ডিনোমিনেটর যা আছে এটাকেও লিখলাম, পুরোটা কি করলাম আমরা এখানে প্লাস করলাম। সেম কি করব, নিচে কি করব, এই দুটোকে মাইনাস করব। তাহলে প্রথমে 3x + 4y লিখলাম, ওর থেকে কাকে মাইনাস করব, এটাকে মাইনাস করে দেবো। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস নোটিস করবে, এই যে নিউমারেটর আছে ইন বোথ দি কেসেস প্রথমে থাকবে। দেখো এখানেও দুটো প্লাস করলাম, তাহলে নিউমারেটরটাকেই প্রথমে লিখেছি, আর এই দুটোকে যখন মাইনাস করে নিচে লিখলাম তাও আমার নিউমারেটরটাই প্রথমে আছে। ঠিক আছে, সেম এখানে করব আমরা, এইটা প্লাস এইটা করে আমি ওপরে লিখবো। তাহলে 3u + 4b প্লাস 3u - 4b বাই 3u + 4b মাইনাস 3u - 4b। দেখো এই দুটোকে প্লাস করে ওপরে, এই দুটোকে মাইনাস করে নিচে। ঠিক আছে, নিউমারেটরে কি আছে, নিউমারেটরে আমাদের প্লাস আছে, প্লাস থাকলে আমাদের সাইন চেঞ্জ হয় না, যা আছে তাই বসে যায়। কিন্তু ডিনোমিনেটরে আমাদের কি আছে, ডিনোমিনেটরে আমাদের মাইনাস আছে, তাহলে আমাদের সাইনটা চেঞ্জ হবে। তাহলে মাইনাস ইন্টু 3x করলে -3x হয়ে যাবে, আর মাইনাস ইন্টু মাইনাস করলে এটা কি হয়ে যাবে, +4y। ঠিক আছে, আচ্ছা এখানেও সেম 3u + 4v প্লাস 3u - 4v, আর এখানে 3u + 4v মাইনাস 3u মাইনাস মাইনাস কত হয়ে গেল, +4v। ঠিক আছে, ওপর থেকে কি কাটছে দেখো, +4y - 4y কেটে গেল, +3x - 3x কেটে গেল। ঠিক আছে, +4v - 4v কেটে গেল, +3u - 3u কেটে গেল। তাহলে বাঁচলো কত, এখানে বাঁচলো হচ্ছে 6x, এখানে কত বাঁচলো 8y, এখানে কি বাঁচলো 6u, আর এখানে কত বাঁচলো 8v। তাহলে এখান থেকে 6 আর 6 কেটে গেল, এখান থেকে 8 আর 8 কেটে গেল, তাহলে বাঁচলো কি x/y = u/v। এটাই প্রুফ করতে বলেছিল, প্রুফড। আশা করি এটা বুঝতে পেরেছো, এটা খুবই সিম্পল কোশ্চেন ছিল, বাট এই টাইপের কোশ্চেন আসে কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা আমরা করি। ঠিক আছে, রেশিও এন্ড প্রপোর্শনেরই কোশ্চেন আছে। এটা কি দিয়েছে, x/y = a + 2/a - 2। আমাদের প্রুফ কি করতে বলেছে, x² - y² x² + y² = 4a/a² + 4। প্রথমে এটাকে আমরা নামালাম। ঠিক আছে, এটা আবার থেকে নামিয়ে নেবে। ঠিক আছে, নামালাম। আমাদের দেখো এখানে স্কোয়ার চলে এসছে, যখনও তুমি দেখছো কি এখানে স্কোয়ার চলে এসছে, তাহলে ডেফিনেটলি এটাকে তোমাকে স্কোয়ারিং বোথ সাইড করতে হবে। তাহলে প্রথমে আমরা এটাকে স্কোয়ারিং বোথ সাইড করলাম। আচ্ছা, স্কোয়ার করলে কত হয়ে যাবে, এটা x² হয়ে যাবে, এটা y² হয়ে যাবে। এইটা কি হবে, এটা অনেকে কিন্তু a² + 2² লিখে দেয়, ওটা লিখতে যাবে না, এটা a + 2 এর হোল স্কোয়ার হবে, আর এইটা a - 2 এর হোল স্কোয়ার, মানে পুরোটার স্কোয়ার হবে। ঠিক আছে, আচ্ছা এখানে কি আসছে, x² / y², এটাকে ভেঙে ফেলি, এটা a + b হোল স্কোয়ারের ফর্মুলা, a² + 2 * a * b + b²। আচ্ছা এখানে a - b হোল স্কোয়ারের ফর্মুলা, a² - 2 * a এর জায়গায় কত a, b এর জায়গায় কত আছে 2 আছে বলে 2, আর লাস্টে কি আবার b², b এর জায়গায় কত আছে 2 আছে, তাহলে 2a²। ঠিক আছে, কি দাঁড়াচ্ছে এটা, x² / y², এটা কত দাঁড়াচ্ছে a² + 4a + 4, এটা কি দাঁড়াচ্ছে a² - 4a + 4। এরপর আমরা কি করব, এরপর আমরা কম্পোনেন্টো ডিভিডেন্ডো অ্যাপ্লাই করব। ঠিক আছে, এতক্ষণ কিন্তু আমরা অ্যাপ্লাই করিনি, তো অ্যাপ্লাইং কম্পোনেন্টো অ্যান্ড ডিভিডেন্ডো। ঠিক আছে, কম্পোনেন্টো ডিভিডেন্ডো অ্যাপ্লাই করলে কি করি আমরা, এই দুটোকে প্লাস করে ওপরে, আবার এই দুটোকে মাইনাস করে নিচে।
দেখো প্রথম পার্টটা চলে এসছে, ঠিক আছে। এখানে কি করব, এখানেও সেম করব, এই পুরোটাকে একটা জিনিস ভাববে আর এই পুরোটাকে একটা জিনিস, তাহলে এইটা আর এইটাকে প্লাস করে ওপরে, আর এই দুটোকে মাইনাস করে নিচে। প্রথমে নিউমারেটরটাই লিখবো কিন্তু, হ্যাঁ দেখো এই পার্টটাকে আমি প্রথমে লিখলাম, মাইনাস এই পার্টটাকে লিখলাম, ঠিক আছে। কি দাঁড়ালো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 প্লাস এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। এখানে কি দাঁড়ালো, এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, মাইনাসের সাথে মাল্টিপ্লাই হলেই সাবধান হয়ে যেতে হবে, ঠিক আছে। মাইনাসের সাথে মাল্টিপ্লাই হলে কত হবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 4a, আবার মাইনাস 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 4a, ঠিক আছে। ওপর থেকে কি কাটছে দেখো, ওপর থেকে আমাদের কাটছে হচ্ছে এ 4a আর 4a কেটে গেল, এখান থেকে কি কাটছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল, প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, ঠিক আছে। তাহলে ফাইনালি কি বাঁচলো, ফাইনালি আমাদের বাঁচলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়ে গেল 2a স্কোয়ার, এখানে 4 প্লাস 4 কত হয়ে গেল 8, আর নিচে কত হলো 4a প্লাস 4a 8a। এতটা যদি বুঝতে পেরেছো তাহলে আমাকে জানিও, ঠিক আছে। এটা আগে একটুখানি ছবি তুলে নাও, তারপরে আমি পরের পার্টটা করাচ্ছি। চলো পরের পার্টটা কী হবে দেখো, ভালো করে দেখো। এখানে কি এসছে আমাদের, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত এসছে 2a স্কোয়ার প্লাস 8 বাই 8a। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখান থেকে 2 কমন যাচ্ছে, কমন গেলে কত বাঁচবে 2 কমন গেলে, এখান থেকে যদি 2 নিয়ে নাও তাহলে খালি এ স্কোয়ার, আর 8কে যদি 2 থেকে ডিভাইড করো কত আসে 4, তাহলে এখানে 4, এখানে 8এ। এইবার আমি এটা থেকে এটা কেটে দিলাম, কত আসছে 4 আসছে, ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত এসে গেল এ স্কোয়ার প্লাস 4 বাই 4a। আচ্ছা একটা জিনিস নোটিস করো, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, দেখো এটার উল্টো আছে। তাহলে আমরা কি করব, এটা রেসিপ্রোকাল করে দেবো। রেসিপ্রোকাল মানে যেটা ডিনোমিনেটরে আছে সেটা নিউমারেটরে লিখে দেবো, আর যেটা নিউমারেটরে আছে সেটা ডিনোমিনেটরে লিখে দেবো। লিখলাম, এটা লিখলাম। আচ্ছা তারপর কি করলাম, এইদিকেও সেম জিনিস করব, এদিকেও আমার যেটা ডিনোমিনেটরে আছে সেটা নিউমারেটরে লিখলাম, আর যেটা নিউমারেটরে আছে সেটা ডিনোমিনেটরে লিখে দিলাম। এটা যখনই লিখলাম দেখো আমাদের প্রুফ হয়ে গেল, এই কোশ্চেনটাও কমপ্লিট, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু ডেফিনেটলি প্র্যাকটিস করে নিও, ঠিক আছে। আর একটা অঙ্ক করাচ্ছি এখন রেশিও এন্ড প্রপোর্শনে, ওটাও দেখো, ওটাও ভালো অঙ্ক, ওটাও তোমাদের বুকে আছে, আর অনেকগুলো সাজেশনও দিয়েছে, সাজেশনের যে পেপারসগুলো আছে, ঠিক আছে, এটা নামিয়ে নাও। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে দিয়েছি দেখো এক্স ইকুয়ালস টু 8ab বাই a প্লাস বি, আর তোমাকে ভ্যালু বের করতে হবে কার, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। সো তোমাকে এই যে তোমার এক্সপ্রেশনটা দিয়েছে এটার হেল্প থেকে তোমাকে এই পুরো এক্সপ্রেশনের ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো দুখানা পার্ট আছে, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। তা তোমাকে এইটাকে আলাদা করে সলভ করতে হবে, এটাকে আলাদা করে সলভ করতে হবে, মানে বেসিক্যালি এটার ভ্যালু আলাদা করে বের করতে হবে, আবার এটার ভ্যালু আলাদা করে বের করতে হবে। দুখানার ভ্যালুকে প্লাস করে তারপরে অ্যান্সারটা বের করতে হবে, ঠিক আছে। দেখো আমি একটা আইডিয়া দিচ্ছি তাহলে বুঝতে পারবে। প্রথমে আমি এই যে এক্স ইকুয়ালস টু 8ab বাই এ প্লাস বি আছে, এইটাকে আমি কি লিখতে পারি ভালো করে বুঝবে, এইটাকে আমরা প্রথমে লিখব 4a ইন্টু 2b বাই এ প্লাস বি, ঠিক আছে। কী করছি ভালো করে দেখো, এখানে আমি 8abকে আমি 4a ইন্টু 2b লিখতে পারি। এবার কথাটা আসছে আমি এরকম কেন লিখলাম, এরকম লেখার কারণ হচ্ছে এই 4aটাকে আমি এর নিচে নিয়ে যাব,
যখন এই 4a-টাকে আমি এর নিচে নিয়ে যাব তখন দেখো এখানে কি আসছে, x/4a আসছে। এইবার যখন আমরা কম্পোনেন্ট ডিভিডেন্ড করব, কি করব, বাই অ্যাপ্লাইং যখন কম্পোনেন্ট ডিভিডেন্ড করব তখন কি হবে দেখো, এই দুটোকে প্লাস করে ওপরে, আবার এই দুটোকে মাইনাস করে নিচে। এখানেও সেম 2b প্লাস পুরো a প্লাস বিটা হবে, কারণ ওপরে 2b আছে, নিচে a প্লাস বি আছে, আবার 2b মাইনাস a প্লাস বি নিচে হবে। ঠিক আছে, আচ্ছা x প্লাস, আচ্ছা এইখানে একটা জিনিস নোটিস করো, দেখো এই পার্টটা চলে এসছে আমাদের, দেখো প্রথম পার্টটা চলে এসছে x+4a বাই x-4a। কীভাবে বের করলাম আবার থেকে বলছি, প্রথমে কি করলাম, x = 8ab বাই a প্লাস বিকে আমি কী লিখলাম, 8ab পার্টটাকে আমি 4a ইন্টু 2b লিখলাম। ঠিক আছে, তারপর 4a-টাকে এর নিচে নিয়ে গেলাম, ক্রস মাল্টিপ্লিকেশন হলে ওপরের পার্টটা নিচে আসবে। তারপর কি করলাম, তারপর আমরা এটার কম্পোনেন্টও ডিভিডেন্ডও করলাম। তাতে কি হবে, x+4a ওপরে যাবে, দুটোকে প্লাস করে ওপরে, আবার দুটোকে মাইনাস করে নিচে, x-4a নিচে চলে আসলো। তাহলে প্রথম পার্টটা আমাদের বেরিয়ে গেল। চলো এটা একটু সাজিয়ে লিখে দিই আগে। টু বি প্লাস বি কত হবে, 2b প্লাস বি 3b হয়ে যাবে, এখানে a। আচ্ছা এখানে হচ্ছে 2b মাইনাস a আবার মাইনাস b, তাহলে কি দাঁড়ালো, এখানে 2b মাইনাস b করলে খালি b আর মাইনাস a ছিল সেটা লিখে দিলাম। এটা আমাদের প্রথম পার্ট। ঠিক আছে, চলো এবার নেক্সট পার্টটা করি। নেক্সট পার্টটা কি করতে হবে, সেম ভাবে আবার লিখলাম x = 8ab বাই a প্লাস বি। এইখানে কি করেছিলাম দেখো, 4a ইন্টু 2b করেছিলাম, এখানে উল্টো করব, 4b ইন্টু 2a করব। কেন করব বুঝতে পারছো, কারণ এইবার আমাদের দেখো 4b দরকার, আগে 4a দরকার ছিল বলে 4a রেখেছিলাম, এইবার আমাদের 4b দরকার বলে আমি 4b ইন্টু 2a করলাম। তারপর কি করব, এই 4b-টাকে নিচে নিয়ে যাব, তাহলে x/4b = কত হয়ে যাবে, 2a বাই a প্লাস b। अगेन by applying componendo dividendo, যখনই অ্যাপ্লাই করব তখন কি হবে, দুটোকে প্লাস করে উপরে, আবার দুটোকে মাইনাস করে নিচে। ঠিক আছে, এখানে দুটোকে প্লাস করে, এখানে একটা পার্ট এটা আর একটা পার্ট এটা, তাহলে দুটোকে প্লাস করে আমি নিউমারেটরে বসালাম আর দুটোকে মাইনাস করে ডিনোমিনেটরে বসালাম। ঠিক আছে, আগেন দেখো আমাদের সেকেন্ড পার্টটা বেরিয়ে গেল কিন্তু, x+4b বাই x-4b। এটাকে এবার একটু সাজিয়ে লিখে দিই, কত হচ্ছে, 2a ব্র্যাকেট থেকে বের করলাম, তাহলে প্লাস a প্লাস b, এখানেও ব্র্যাকেট থেকে বের করছি, তাহলে মাইনাস a আর মাইনাস b। ঠিক আছে, x+4b বাই x-4b = কত হচ্ছে, 2a প্লাস a করলে 3a আর এখানে প্লাস b, এখানে 2a মাইনাস a করলে খালি a হয়ে যাবে মাইনাস b। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল সেকেন্ড পার্ট। এতটা যদি বুঝতে পেরেছো তাহলে আগে এটা নামিয়ে নাও, তারপরে আমি পরের পার্টটা করছি। এখানে দেখো আমাদের প্রথম পার্টটা বেরিয়ে গেছে, এই যে, আর সেকেন্ড পার্টটা বেরিয়ে গেছে এখানে। এই দুটোর ভ্যালু এবার আমরা এর জায়গায় কি পুট করব, 3b প্লাস a বাই b মাইনাস a, আর এর জায়গায় কি পুট করব, 3a প্লাস b বাই a মাইনাস b। যখনই পুট করবো কাটাকুটি করে তোমার একটা অ্যান্সার বেরিয়ে যাবে। এটা তোমরা একটা ছবি তুলে নাও, তারপরে এটা নোট ডাউন করো, তারপরে আমি পরের পার্টটা করছি। এবার আমরা নেক্সট পার্টটা করব। ঠিক আছে, নেক্সট পার্টটা দেখো, আমি আবার এই পুরো পার্টটাকে এখানে নামালাম, যেটা আমাদের বের করতে বলেছিল, যার ভ্যালু বের করতে বলেছিল সেটাকে আমি পুরো আবার থেকে নামালাম। নামিয়ে এবার কি করলাম দেখো, x+4a বাই x-4 এর ভ্যালু কি বেরিয়েছিল, 3b প্লাস a বাই b মাইনাস a, সেটা পুট করলাম। আচ্ছা x+4b বাই x-4b এর ভ্যালু কি বেরিয়েছিল, 3a প্লাস b বাই a মাইনাস b, সেটা এখানে পুট করলাম। ঠিক আছে, এইটা যখন পুট করে দিলাম, এইবার দেখো আমাদের জাস্ট ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে।
এখানে একটা জিনিস নোটিস করো, এখানে কি আছে আমাদের বি মাইনাস এ আছে, আর এখানে কি আছে এ মাইনাস বি। আমাদের অ্যাপ্রোচ কি থাকা উচিত, আমাদের অ্যাপ্রোচ থাকা উচিত কি আমাদের ডিনোমিনেটরটা কমন যদি এসে যায়। দেখো এখানে কমন আসতে পারবে কি, এইটা বি মাইনাস এ আছে, রাইট। আমি যদি এখান থেকে ডিনোমিনেটর থেকে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে এটা প্লাস বি হয়ে যাবে, আর এটা মাইনাস এ হয়ে যাবে। দেখো এটাও বি মাইনাস এ হয়ে গেল না, তাহলে আমাদের ডিনোমিনেটরটা সেম হয়ে গেল। তাহলে এবার আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এই মাইনাসটা আমার প্লাসের সাথে মাল্টিপ্লাই হবে, কি হবে আবার থেকে বলছি, এই যে মাইনাসটা আছে সেটা আবার প্লাসের সাথে মাল্টিপ্লাই হবে, আর প্লাসের সাথে মাল্টিপ্লাই হয়ে কি হয়ে যাবে, মাইনাস ইন্টু প্লাস করলে মাইনাস হয়ে যাবে। এখানে 3a প্লাস বি আছে, বি মাইনাস এ আছে। আচ্ছা, ফর সেফটি নাহলে ভুল হয়ে যাবে কিন্তু, হ্যাঁ একটা ব্র্যাকেট দিয়ে দেবে। এইবার দেখো আমাদের ডিনোমিনেটর সেম হয়ে গেছে, তাহলে আমাদের এলসিএম কত হয়ে গেল, বি মাইনাসে হয়ে গেল, বি মাইনাসে বসিয়ে দিলাম। আচ্ছা, নিউমিনেটরে যা আছে তাই বসে যাবে, কারণ এখানে আমাদের দুজনেরই এলসিএমটা সেম আছে। যখন সেম থাকে তখন ওপরে যা আছে তাই বসে যায়, এখানে যা আছে তাই বসে গেল, ঠিক আছে। এইবার কি করব, 3b প্লাস এ যেমন আছে তেমন বসালাম। এই মাইনাসটা যখন 3 এর সাথে মাল্টিপ্লাই হবে তখন মাইনাস 3a হবে, আর মাইনাসটা যখন প্লাস বি এর সাথে মাল্টিপ্লাই হবে তখন মাইনাস বি হবে, ঠিক আছে। নিচে কি হলো আমাদের বি মাইনাস এ। নাও 3b মাইনাস বি করলে কত হবে, 2b হবে। তো তিনখানা বি থেকে যদি একটা বি মাইনাস করি তাহলে দুটো বি বেঁচে যাবে। সেম ভাবে তিনখানা এ থেকে যখন একটা এ মাইনাস করবো তাহলে দুটো এ বেঁচে যাবে, কিন্তু যেহেতু এখানে বড়টার সাইন মাইনাস আছে বলে এখানে মাইনাস বসবে। এখানে এ মাইনাস 3a কত হবে, মাইনাস 2a হবে। 3b মাইনাস বি কত হবে, 2b হবে। বড়টার সাইন প্লাস ছিল বলে এখানে প্লাস বসলো, আর এখানে বড়টার সাইন কি আছে দেখো, এ আর 3 এর মধ্যে কোনটা বড়, 3a বড়। 3 এর সামনে কোন সাইনটা আছে, মাইনাস সাইন আছে বলে এখানে মাইনাস বসলো, ঠিক আছে। আচ্ছা, যেটা আছে সেটা বসালাম। নাও এরপর ফাইনালি আমাদের শেষ হতে যাচ্ছে। এখান থেকে দেখো আমাদের 2 কমন যাচ্ছে, 2 যদি কমন নিন এখান থেকে তাহলে কত বাঁচবে, খালি বি বাঁচবে। আর এখান থেকে 2 কমন নিলে এখানে কত বাঁচবে, এ বাঁচবে। তাহলে বি মাইনাসে এখানেও বি মাইনাসে এখানেও বি মাইনাসে বি মাইনাসে কেটে গেল, 1 বাঁচলো। 2 × 1 করলে কত আসলো, ফাইনালি অ্যান্সার আমাদের আসলো 2। দ্যাট ইজ ইউর অ্যান্সার, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা একটুখানি ফটো তুলে নাও, এটা করে নাও কিন্তু, ঠিক আছে। এটা খুব ভালো অঙ্ক। আচ্ছা, এই ভিডিওটা আমি এতটাই রাখবো, ঠিক আছে। এরপরে আমি যে পরে ভিডিওটা নিয়ে আসবো সেটা আমি কালকে আপলোড করব। সেটার মধ্যে ট্রিগনোমেট্রি থাকবে, কিছু রেশিও এন্ড প্রপোর্শনের কোশ্চেন্স থাকবে, ভেরিয়েশনের কোশ্চেন্স থাকবে। এই 3টে চ্যাপ্টার থেকে আমি আরেকটা ভিডিও বানাবো কালকে, ঠিক আছে। এই যে যতগুলো অঙ্ক করালাম, বেসিক্যালি এই অঙ্কগুলো আমি আমার যারা স্টুডেন্টসরা আছে অলরেডি তাদের জন্য করেছি। যারা ভেবে নাও নতুন দেখছো আমার এই ভিডিওগুলো, তাদের যদি কোনো জিনিসের ডাউট থাকে, কোনো কনসেপ্টের ডাউট থাকে, সেগুলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো, আমি সেটা চেষ্টা করবো ক্লিয়ার করার। অ্যান্ড এই অঙ্কগুলোই আসবে এরকম কোনো ব্যাপার নেই। আমি এটা একটা লাস্ট মিনিট সাজেশনস করছি, যাতে এই প্যাটার্নের অঙ্কগুলো কিন্তু ইউজুয়ালি দেখা যায়, মানে রিপিট করে, ঠিক আছে। মানে প্যাটার্নটা কিন্তু অঙ্কটা না, ঠিক আছে। সো বেস্ট অফ লাক গাইজ, ভালো করে এক্সাম দাও। অ্যান্ড কোনো ডাউট হলে আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবে, আই উইল ট্রাই টু হেল্প ইউ গাইজ। থ্যাংক ইউ।